মদ্যপ অবস্থায় পথচারীকে গাড়ির ধাক্কার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের হাতে ধরা পড়ল প্রশান্ত বর্মন। ঘটনাটি ঘটেছে নিউ টাউন সার্চি মোড়ে। অভিযোগ, স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা মারে। সেই ভিডিও ভাইরাল হতেই ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময়েও পুলিশের সঙ্গে অসহযোগিতা করে প্রশান্ত বর্মন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, এই ঘটনাটি ঠিক কোথায় কখন ঘটেছে এবং আহত পথচারীর অবস্থা কেমন রয়েছে? দেখো, প্রথমেই বলে রাখি, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে, গতকাল রাতে 10:30 থেকে 11:15 সেই সময় নিউ টাউন সার্চি মোড় যে সিগন্যাল আছে সেই সিগন্যালেই এক পথচারীকে ধাক্কা মারে একটি কালো কালারের থার গাড়ি। তারপরেই ধাক্কা মারার পরে গাড়িটি বেরিয়ে যাচ্ছিল। সেই সময় পথচারীদের অন্য দু একজন মানুষ তাকে ধরে ফেলার পরে দেখতে পায় যে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন সেই গাড়ির চালক। এই তারপরেই সেই যিনি ছিলেন প্রত্যক্ষদর্শী তিনি তার ভিডিও করতে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। দেখা যায় যে সরলেকের দত্তাবাদের যে স্বপন কামিল্লা, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা গত অক্টোবরে 28 তারিখ অপহরণ হয় সরলেক থেকে। তারপরেই 29 তারিখ সকালে নিউ টাউন যাত্রাগাছি খালপাড় থেকে সেই সব স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। এরপর থেকেই বিধাননগর পুলিশ এই তদন্তে নামার পরে রাজগঞ্জের ব্লক তৃণমূল সভাপতি সহ 4 জনকে গ্রেপ্তার করে। এরপরই নাম উঠে আসে এই অপসারিত বিডিও। সেই সময় রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। সেই প্রশান্ত বর্মনের ধরতে গিয়ে তাকে একাধিকবার হেনস্থ হতে হয় বিধাননগর পুলিশকে। এরপরই সেই প্রশান্ত বর্মন ফেরার বলেই জানা যায় পুলিশের পক্ষ থেকে। এরপর থেকে 4 মাস কেটে গেছে, কিন্তু প্রশান্ত বর্মনের কোনো হদিশ পাওয়া যায়নি। আচমকাই সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। এরপরই পুলিশেরও যেমন নজরে আসে সেভাবেই পথচারীরাও চিনতে পারে তাকে। মুখে মাস্ক দিয়ে গাড়ি থেকে নামে প্রথমে, তারপরে দেখা যায় দাবাং যে বিডিও বলে পরিচিত রাজগঞ্জের অপসারিত বিডিও, সেই দাবাং বিডিওকে আবার সমন্বয়ে দেখা যায়। পুলিশকে যেমন হেনস্থা করার অভিযোগ উঠেছে গতকাল রাতে, সেমনই পথচারীকে ধাক্কা মারার পরও তাকে দেখা যায় যে পথচারী তার ভিডিও করছিল এবং সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও আমরা পেয়েছি সেই পথচারীকেও হুমকি দেয়, দেখে নেওয়ার কথা বলে। এরপরে ইকোপার্ক থানার পুলিশ গিয়ে প্রশান্ত বর্মনকে আটক করে এবং পরবর্তী ক্ষেত্রে রাতের বেলা দেখা যায় তাকে গ্রেপ্তার করেছে। শুধু এই পথচারীকে ধাক্কা মারা এটা নয়, এর সাথে সাথে বিধাননগর যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা যে খুনের মামলা এতদিন ধরে চলছিল এবং ফেরার ছিল প্রশান্ত বর্মন, সেই ঘটনারও আবারও তদন্ত শুরু হবে। আবারও সেই ঘটনা মূল যে অভিযুক্ত বলে যাকে ধরা হচ্ছে প্রশান্ত বর্মন, তাকে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল। বেশ, ধন্যবাদ পলাশ।